ময়মনসিংহের মুক্তাগাছার আইমন নদীর পারে শতবর্ষী ত্রিমোহনী নতুন বাজার গরুর হাট। কোরবানির ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে পশুর হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও গেরস্থরা হটবটি, নসিমন আর পিকআপ ভ্যানে করে গরু নিয়ে আসছেন হাটে। দিনের শুরুতে বেচাবিক্রি কিছুটা কম থাকলেও বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। তবে বড় ষাঁড়গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। তাদের অভিযোগ, খড়, ভুসি ও গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় দাম মিলছে না হাটে। অনেক ক্রেতাই চাহিদার অর্ধেক দাম বলেই চলে যাচ্ছেন। বড় গরু হিসাবে দামে বসাতেছে না, চাইতেছে এটা চাইতেছে 8 লাখ, 5 লাখ কইতেছে, এটা যদি 9 লাখ 6 লাখ কইতেছে। দাম চাইতেছি 450। হ্যাঁ, দাম করতেছে মানুষে 400, 280, 270, 250 এরকম কইতেছে। গরু তো বড়টার চাহিদা আছে, কিন্তু বাজার তো দামে দেয় না, টেহা কম কয় আর কি, দামে কম কয়। অন্যদিকে ছোট ও মাঝারি দেশি জাতের গরুর বাজার বেশ জমজমাট। 65 থেকে 80 হাজার টাকার মধ্যে গরু কিনতে পারায় সেদিকেই ঝুঁকছেন ক্রেতারা। ক্রেতাদের দাবি, এখন পর্যন্ত ছোট ও মাঝারি গরুর দাম স্বাভাবিক রয়েছে। আমি একটু বেশি লাগে সরা 20,000 টাকা ডিফারেন্স আছে। যারা গরু আনে ক্রেতা বিক্রেতা গরু বেচা কিনা দালালের কাছে পড়তে হয় না, নিজেরাই বেচা কিনা করা যায়। শতবর্ষী এই হাটে শুধু ময়মনসিংহ নয়, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, রংপুর থেকেও আসছেন পাইকাররা। হাট কর্তৃপক্ষ বলছেন, প্রতি হাটে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পশু বিক্রি হয় এখানে। জালনোট শনাক্তে ব্যাংকের প্রতিনিধি, অসুস্থ পশু শনাক্তে ভেটেরিনারি মেডিকেল টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবীরাও। হাট বাজারে গরু বাঁধার জন্য পর্যাপ্ত পরিমাণ বাস আছে এবং প্রাণী সম্পদের লোক আছে যারা গরু চেক করতেছে কোনো অসুস্থ কিনা। সোনালী ব্যাংক আছে জাল টাকা শনাক্তকরণের জন্য। পাশাপাশি আমরা ইজারাদার ভলান্টিয়ার নিয়োগ করছি রাস্তাঘাট ক্লিয়ার রাখার জন্য। আমরা বিভিন্ন পরামর্শ দিই যে কিভাবে গরুগুলা সুস্থ থাকে, অথবা ছায়াযুক্ত স্থানে রাখার জন্য। এবং এই যে বাজার কমিটি যারা আছেন, ওনারা অনেক সুন্দর করে এখানে একটা ছাউনি তৈরি করছে, ওইখানে পাঠানো হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার ময়মনসিংহ জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 2,20,000 পশু, যেখানে জেলার চাহিদা প্রায় 1,80,000। জেলার স্থায়ী 70টি পশুর হাটের পাশাপাশি কাজ করছে 65টি মেডিকেল টিম। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।